আসসালামু আলাইকুম এভরিওয়ান। টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজন দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব গার্লিক পটেটো উইংস। এটা দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ অনেক মজার ছিল। আর বানানো কিন্তু খুবই সহজ। খুবই অল্প সময়ে মাত্র কয়েকটি উপকরণে তৈরি করে নিতে পারবেন এরকম মজাদার লোভনীয় গার্লিক পটেটো উইংস। আশা করছি রেসিপিটা দেখার জন্য সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমি 3টি আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এখন এই আলুগুলোর খোসা ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। তো ভালোভাবে খোসা ছাড়িয়েছি, এখন আমি এই আলুগুলোকে কেটে নেব। তো একটি নাইফ দিয়ে প্রথমে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আলুর এক পিস আমি আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর আমি অন্য পিসটাও এভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন। আসলে এই কাটা অংশটা বলে বোঝানোর মতো না, এটা ভিডিওতে দেখে কষ্ট করে বুঝে নিতে হবে। তো আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। তো আমি আরেকটি আলু আপনাদের কেটে দেখাচ্ছি। এই আলুগুলো কিন্তু একটু মোটা সাইজের হবে। তো সবগুলো আলু আমি কেটে নিয়েছি। এখন আমি একটি বোলে নিয়ে এই আলুগুলো ভালোভাবে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে এই আলুগুলো ধুয়ে নেওয়ার পর এখন আমি আলুগুলো 5 মিনিট সিদ্ধ করে নেব। তার জন্য ফ্রাই প্যানে পানি বসিয়ে দিয়েছি। আর পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আলুগুলো দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি পানি ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। আর এই আলুগুলো এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এর মাঝে আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর স্বাদমতো লবণ নিয়ে নিয়েছি। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু তেমন পাতলাও না আবার বেশি একটা ঘনও না, জাস্ট মিডিয়াম ভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে পানি বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এমনভাবে তৈরি করতে হবে যাতে করে আলুর গায়ে গায়ে এই ব্যাটারটা লেগে যায়। তো একটি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়নি, আলুর গায়ে গায়ে কিন্তু লেগে যাচ্ছে। ঠিক এইরকম হবে ব্যাটারটা। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1/2 চা চামচ। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আলুগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আলুগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে আলুগুলো গোল্ডেন করে ভেজে নিতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এভাবে কয়েকবার নেড়ে চেড়ে আলুগুলোকে ভালোভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলুতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি সবগুলো আলু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যে আলুগুলো ছিল সেগুলো কিন্তু একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। বিকেলে ঝটপট নাস্তার জন্য এই রেসিপিটা হতে পারে সবার জন্য পারফেক্ট। খেতে যেরকম টেস্টি ছিল, বানানো কিন্তু খুবই সহজ। তো এগুলো আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো আলু তুলে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে মেল্ট করে নিতে হবে।
চুলার আঁচটাকে লো হিটে রেখে এই বাটারটাকে মেল্ট করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর রসুন কুচিটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বানানো খুবই সহজ, তাই না? খেতে কিন্তু খুবই মজা। আর বাচ্চাদের তো এরকম পটেটো উইংস বলেন, পটেটো ফ্রাই বলেন, তাদের কিন্তু খুবই পছন্দ। চাইলে ঝটপট বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। আপনি টমেটো সসের সাথে একবার হলেও পরিবেশন করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা প্রথমেই পেয়ে যাবেন। অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।